ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উপর এবার গুরুতর প্রশ্ন চিহ্ন উঠল। রাজধানীর জেল রোডে অবস্থিত ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। অভিযোগের তীর সরাসরি বিদ্যালয় কর্তৃপক্ষের দিকে। বিভিন্ন অভিভাবক এবং ছাত্রছাত্রী অভিযোগ করেছেন, স্কুল কর্তৃপক্ষ ভর্তি নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও শেষ মুহূর্তে জানিয়ে দেয় সিট নেই। অনেকে টাকা জমা দেওয়ার পরেও নিশ্চিত আসন পাননি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। এক অভিভাবকের কথায়, আমার ছেলেকে ভর্তি নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, আমরা নির্ভর করে টাকা জমাও দিয়েছিলাম, এখন বলছে আর জায়গা নেই। এটা কি কোনো শিক্ষার মন্দিরের কাজ হতে পারে? আজকে ব্যবহার হয়েছে আমরা মেয়ের ভর্তি করতে পারছি আর আজকে 11টার সময় টাইম দিয়েছি। আমি এখানে আরো 50 জন বা 100 জনের মতো আছে, কিন্তু এরা যে লিস্ট দিচ্ছে এটা জেনারেল দিচ্ছে, কিন্তু দৌড়ের কথা এটা মেরিট লিস্ট। মেরিট লিস্ট 21 তারিখে একটা দৌড়ের কথা আর 23 তারিখে একটা দৌড়ের কথা। এদের উপরে কাউন্সিলিংয়ের পরে এরা ভর্তি করবে। আজকে ভর্তি করানোর কথা আছে, কিন্তু আমরা আইটি করে থাকি এটা ক্লোজ হয়ে আছে না, এরা বলে কাউন্সিলিং শেষ। ক্লাস 11 এডমিশনের ব্যাপারে আইছে, পরে তারা মেরিট লিস্ট বার করে দিছে। ফার্স্ট কাউন্সিলিং আছিল 23 আর সেকেন্ড কাউন্সিলিং 27 তারা আয়ও পাইব কইছে। লিস্টে যারা আছে তারা আয়ও পাইব কইছে। পরে এখানে তারা কইয়া দিছে স্টুডেন্ট বেশি, কাট অফ কম পাইব, নাইলে না কইয়া দিছে। আজকে লাস্ট অপশন আছিল এটা। আর তো অন্য যদি তারা আগে থেকে কইলে আমরা অন্য স্কুলে চেষ্টা করতে পারলো, কিন্তু তারা তো আজকে জানে দিচ্ছে হতে করে আজ অন্য স্কুলে অলরেডি ক্লোজ। এটাই লাস্ট অপশন। আমরা যা হোক এখানে পাইতে লাগবো, কারণ তারা মেরিট লিস্ট বার করছে। এটা রুল আসলো, মেরিট লিস্ট বার করলে এটা দেওয়ান লাগবো, রুল আছে সিবিসিতে। দেয়ার ইজ নো মেনশন, যদি মেরিট লিস্ট বার করলে দিতেই লাগবো। এটা আমি চাই আজকে যেমনি হোক যারা লিস্ট পাইছে তারা দিতে লাগবো। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যদিও দাবি করা হয়েছে যোগাযোগের বিভ্রান্তি থেকেই এই সমস্যা তৈরি হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অভিভাবকদের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে কর্তৃপক্ষ। তবে শুধু প্রতারণার অভিযোগই নয়, স্কুলে খবর সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে 2 জন শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, বিদ্যালয়ের অভ্যন্তরে ভিডিও ধারণ করার সময় এক শিক্ষক মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং সাংবাদিককে শারীরিকভাবে হেনস্থা করেন। এই ঘটনার জেরে সংবাদ মাধ্যম, শিক্ষামহল এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, কিভাবে একটি সরকারি অনুমোদিত বিদ্যালয়ে এভাবে ভর্তি নিয়ে প্রতারণা হতে পারে? কেন সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হলো? ছাত্র, অভিভাবক এবং সাংবাদিক 3 পক্ষই যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে দায় নেবে কে? ত্রিপুরা সরকারি শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি, তবে শিক্ষা প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।